পাখি বলো হাওয়া চলো চলো আব ছায়া জানার বস ব্যাংকের লোক নিয়ে চলে এসেছি। কালকের মধ্যে আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে। কালকের মধ্যে? হ্যাঁ, কালকের মধ্যে। ঠিক আছে স্যার, হয়ে যাবে। চল বস কটা হয়েছে? 8টা। এর মধ্যে কোনো কারেন্ট অ্যাকাউন্ট আছে নাকি? হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন না একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে, এর মধ্যে একটা কারেন্ট অ্যাকাউন্টও আছে। পারফেক্ট, এই নে, এর মধ্যে 5 লাখ টাকা আছে। জাল না, অরিজিনাল রাখ, বাইরে গিয়ে দেখ। নাম কি গো তোমার? ওই নামটা রে, নাম মর্জিনা ভাবে কেসটা এখানে ক্লোজ হয়নি, ভাই বেলা জেলে ঢুকে দেবো। ঠিক আছে ঠিক আছে। তোমার ভাই নেতা নাকি? পুলিশ, সিভিক পুলিশ, বড় বাবুর খাস লোক। এলাকায় যদি কোনো সমস্যায় পড়ো শুধু একবার ফোন করবা। লালাও নাম্বারটা ঢুকে লাও। আরে লজ্জা পাচ্ছে কেন? দাও আমাকে দাও, আমি ঢুকে দিছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি অত ক্যাটকেট করছো কেন গো? তোমাকে নাম্বার দিয়েছি তোমার হিংসা হয়েছে নাকি? আমার নামে যে লোক পায় না গো, আমার নামে নিতে হলে ভাইকে ধরে আসতে হয়। ম্যাডাম, আপনাকে ওই ছেলেটা ভাবে ডিস্টার্ব করছিল, আপনি কিছু বললেন না? কোথায় ডিস্টার্ব করছিল? আমার তো ভালোই লাগছিল। ডিউটি করতে করতে তো ভুলেই গেছিলাম যে আমিও একটা মেয়ে। বুঝতে পেরেছি, আপনি ওর প্রেমে পড়ে গেছেন তাই না? চল। ম্যাডামের পাশে বসে শিখে নাও কিভাবে কথা বলতে হবে। ঠিক আছে স্যার। গুড মর্নিং স্যার, আমি জিও কুইজ থেকে রামিশা বলছি। আপনাকে 3টি প্রশ্ন করা হবে, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন জিতে যাবেন 25 লক্ষ টাকা। হ্যাঁ, 25 লক্ষ টাকা? হ্যাঁ, আপনি কি এই খেলাটি খেলতে চান? হ্যাঁ বলেন। ভারতের প্রধানমন্ত্রী কে? ও আবার কে জানে না? মোদি। কংগ্রেচুলেশন, সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিয়েছেন 25,000 টাকা। হ্যাঁ, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। ওকে, আইএফসি কোডটা বলুন। হ্যাঁ হ্যাঁ, SBIN। লাস্টে 20 তো? হ্যাঁ ম্যাম। দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, 25,000 টাকা ঢুকেছে। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আপনি রেডি তো? হ্যাঁ হ্যাঁ রেডি, বলেন। কয়টি রং আছে? উত্তর দেওয়ার জন্য আপনার কাছে 1 মিনিট সময় আছে। হ্যাঁ বলছি। উকু হাতে পতাকায় কড়া রঙ গো? ম্যাডাম 4টি। সঠিক উত্তর, আপনি জিতে গিয়েছেন 5 লক্ষ টাকা। হ্যাঁ 5 লক্ষ? পাঠান ম্যাডাম পাঠান, আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবেন নাকি? হ্যাঁ হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, আপনার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? 3 লাখ কুড়ি ছিল, সাড়ে 5 লাখ 25, 8 লাখ 45। ভুল উত্তর, আপনার অ্যাকাউন্টে এখন 0। আমার টাকা, আমার টাকা কই? আমার টাকা কোথায় গেল? ধন্যবাদ স্যার, আপনার দিনটি শুভ। আচ্ছা সাথী, ওই ছেলেটার ফোন করলো না কেন? কোন ছেলেটা? আরে সেদিন টোটোতে বসে ফ্লার্ট করছিল না, ওই ছেলেটা। ওই ছেলেটা আপনাকে ফোন করেনি? না রে, মনে মনে ভাবলাম নাম্বারটা নিয়ে অনেক জ্বালাবি, কিন্তু একবারও ফোন করেনি। বাবা, আপনি তো দেখছি এক টাকাতে প্রেমে পড়ে গেছেন। আরে না না, সেরকম কিছু না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আর অপেক্ষা করে লাভ নাই, আপনি ফোনটা করেন। করবো? করেন না। হ্যালো, কি ব্যাপার, নাম্বার নিলে কই ফোন করলে না তো? ফোন করব কিভাবে? তুমি তো আমাকে পছন্দই করো না, তার জন্য তো সেদিন কোনো উত্তর না দিয়ে চলে গেলা। তুমি সত্যি একটা গাধা। প্রথম দেখাতেই কোনো মেয়ে হ্যাঁ বলে? আগে দুজনকে চিনি জানি, তারপরেই তো ভালোবাসা হবে। আমি কিন্তু অনেক গরিব। তাতে কি হয়েছে? তোমার কোনো সমস্যা নেই? না। আমার কিন্তু একবার বিয়ে হয়েছিল, 2টো ছেলেও আছে। আর ছেলের বাবা? ও তো 2 বছর আগেই মারা গেছে। তাহলে আবার সমস্যা কোথায়? হ্যাঁ আমি ছেলের বাবাতে রাজি, শুধু ছেলের মা রাজি থাকলে হবে। তুমি আসলে একটা পাগল। আজকে বিকালে এসো। কোথায়? রেজিস্ট্রি অফিসে? না পার্কে, ওখানেই মলানা রেখে নেব, হবে না? ম্যাডাম ম্যাডাম আইসি সাহেব। চলো আসছি। হ্যালো, মা ডাকছে, থালা বাসন সব পড়ে আছে, মাজতে হবে তো। তোমাকে পরে ফোন করছি, হবে? ঠিক আছে। কখন ফোন এসেছিল? এই তো 2 ঘন্টা আগে। মায়ের অপারেশন করার লাগি জমি বেচে টাকাগুলো অ্যাকাউন্টে থইছিল। আপনারা সব পারবেন, দয়া করে টাকাগুলো উদ্ধার করে দেন না, না হলে আমার মায়ের অপারেশন হবে না। ঠিক আছে, অত ভেঙে পড়বেন না। শাহিন, যে অ্যাকাউন্টটা ফ্রড হয়েছে
আছে তার ডিটেইলস, আর যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বারটা নিয়ে নিও। ঠিক আছে ম্যাডাম। ভয় দেখালে আমি পালিয়ে যাবো তাই ভেবেছিলাম নাকি? দুই টাকা নেই, তোমার যদি 4টি ছেলে থাকতো না তা আমি তোমাকে বিয়ে করতাম। পেট থেকে চালাও। এ দাদা দাদা সাইডে লাগা। ভাই ভাই ছেড়ে দেন ভাই, ছেড়ে দে। পেছনে মেয়ে আছে, বুঝতে পারছি নি। কে মেয়েটা? ইয়ার আগে বলছিল না সেই মেয়েটাই। তোকে বাড়ি গিয়ে সব বলবো। ছেড়ে দেন ভাই, ছেড়ে দে। এ মেয়ে শোনো, নাম কি তোমার? সালমা। চুপ, তোকে জিজ্ঞেস করেছি। একটু বেশি আপনি অপর করছি কেন বলতি নে? ছেড়ে দে না ভাই। কে ভাই? এখানে কোনো ভাইটাই নাই। স্যার বল স্যার। তোর হেলমেট কোথায়? বাড়ি লাইসেন্স নাই। হেলমেট নাই, লাইসেন্স নাই, 2000 টাকা চালান কাটবে। কেটে দিন স্যার, বড় ভাইয়ের গাড়ি, ওকে অনলাইনে দিয়ে দেবে। কিভাবে হবে না? এ মেয়ে, তোমার সাথে প্রেম করো? ভাই এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বাড়িতে জানে বুবা নাকি? কথা বলতে পারো না? বাড়ি কোথায় তোমার? আপনি আমাকে চেনেন? আমি তোমাকে চিনি। কেন, তুমি হোম মিনিস্টার নাকি? দেখি মাস্ক খোলো। জানি ম্যাডাম। এটা কে? আরে অমানু, এটা আমাদের ওসি। অ্যাকাউন্টের ডিটেইলস গুলো পেয়েছো? না ম্যাডাম, আমি ব্যাংক ম্যানেজারকে ফোন করেছিলাম, আধা ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবে। তাড়াতাড়ি বলো, নাহলে ম্যানেজারকে অ্যারেস্ট করতে বাধ্য হব। ঠিক আছে ম্যাডাম। একটা অ্যাকাউন্ট ডিটেইলস পাঠাতে এত সময় কেন? ম্যাডাম কি হয়েছে? এ দেখেন ম্যাডাম, রাশিদ শেখের অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে সে অ্যাকাউন্টে গত 3 মাসের স্টেটমেন্ট। আপনি শুনলে অবাক হবেন, গত 3 মাসে 1223টা অ্যাকাউন্ট থেকে 108 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। 108 কোটি? হ্যাঁ ম্যাডাম, আর এটা শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, ইন্ডিয়ার সমস্ত জায়গা থেকে করা হচ্ছে। আই সি। শুধু তাই না ম্যাডাম, গত মাসে একটা মেয়ে ছিল না, তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল বলে ওই অ্যাকাউন্টে 30 লক্ষ টাকাও এই অ্যাকাউন্টে ঢুকেছে। বলো কি শাহিন, আমাদের চোখের আড়ালে এত বড় একটা স্ক্যাম হয়ে যাচ্ছে, কোনো ডিপার্টমেন্টে চোখে পড়েনি। এটা একজনের কাজ না ম্যাডাম, এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের লোকও জড়িত আছে। এটা একটা বড় গ্যাংয়ের কাজ, আর এই গ্যাংয়ের মাস্টারমাইন্ড এই অ্যাকাউন্ট হোল্ডার। এর কোনো ছবি আছে? হ্যাঁ ম্যাডাম, এর অ্যাকাউন্টে যে পাসপোর্ট ছবিটা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। এই দেখেন। কি ব্যাপার সালমা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে? হ্যাঁ, আমাদের গ্রামে কাউকে অ্যারেস্ট করতে এসে নাকি? হ্যাঁ, তোমাকে। তোমার না, সবসময় আর কি মারা। চলো ঘরে চলো। পারফেক্ট। কি আর অভিনয় করতে হবে না, তোমার মুখোশ খুলে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছিলাম। আমার একবারও মনে হয়নি তোর এই ভোলা ভালা চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। এখনো ভালো ভালো বলছি, সত্যিটা বলে দি। নাহলে তোকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে কতবার বলবো, আমি এসব কিচ্ছু জানিনি, আমি কারোর টাকা নিইনি। আবার মিথ্যে কথা। ম্যাডাম ম্যাডাম, মরে যাবে তো। যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত ওকে মারো। ঠিক আছে ম্যাম। কি হলো মার? আমি পারবো না। কেন পারবি না? তোর ভাই বলে? ও তোর ভাই না। ও তোর ভাই হলে এরকম জঘন্য কাজ কখনো করতে পারতো না। মার ওকে। কি হলো মার? হ্যালো স্যার, আপনাদের একজনকে ধরে ফেলেছে। ওকে মুখ খুলেছে? না স্যার, কিন্তু ওকে যেভাবে টর্চার করছে ও মনে হয় সব ভুলেই ফেলবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জায়গা চেঞ্জ করে ফেলেন। আমার একটা ছিল চিনতে পারে। ওরা ভুল লোকে ধরেছে, ও আমাদের লোক না। মানে খবরটা দেওয়ার জন্য তোর অ্যাকাউন্টে হ্যাঁ স্যার, এসেছে। বল, আপনি আপনার ভালোবাসার চোখ দিয়ে দেখছেন তো, তাই এরকম মনে হচ্ছে। আমার তোকে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আপনি একবার ভেবে দেখুন তো, আপনার সাথে যেদিন ওর প্রথম দেখা হয় ওইভাবে কি কোনো ছেলে প্রপোজ করে? আর আপনি হলেন এই এলাকার ওসি, ও আপনাকে চিনবে না। ও আপনাকে খুব ভালো করেই চেনে, আর চেনে বলেই আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে হাতে রাখার চেষ্টা করেছিল, যাতে ওর অবৈধ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। তুই ঠিক বলেছিস, আমি ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, তাই ওর মুখোশের আড়ালে লুকিয়ে থাকো শয়তানটাকে দেখতে পাইনি। ড্রাইভারকে গাড়ি বের করতে বল। ও এতদিন শুধু সালমাকে দেখেছি, এবার একজন পুলিশ অফিসারকে দেখি। মুখ খুলেছে? না ম্যাডাম,
কাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি তো, তার উপর আবার প্রচুর টর্চার করা হয়েছে, অজ্ঞান হয়ে গেছিল। হাসপাতাল থেকে এক্ষুনি ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম, ডাক্তার ওষুধ দিয়েছে, সেগুলোও খেতে যাচ্ছে না। ঠিক আছে তোমরা বাইরে যাও, আমি দেখছি। তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি? আমি নাটক করছি না সালমা, তোমরা যদি আমাকে মেরেও ফেলো না, তবু আমি শুধু একটা কথাই বলবো, আমি এসবের কিচ্ছু জানিনি। দেখো, আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি, তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছো, কষ্ট পাচ্ছো, আমার খারাপ লাগছে না বলো? তোমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে, তার সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে, তোমার বাঁচার আর কোনো উপায় নাই। তাই তোমাকে বলছি, তোমার সাথে কারা কারা ছিল নামগুলো করে দাও। আমি তোমাকে কথা দিছি, ফাঁসির হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি শব্দ স্বীকার করিলি তুমি খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো? কেউ ছিল না, সমস্ত কাজ আমি একাই করতাম। এবার তুমি খুশি তো? নাটক করছে নাটক। আজ 2 দিন হয়ে গেল, ও আর মুখ খুলবে বলে মনে হয় না। যা এভিডেন্স আছে সেগুলো নিয়ে কাল কোর্টে চালান করে দাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আবার স্ক্যাম। মানে এই মেয়েটার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। কখন? এই তো 1 ঘন্টা আগে। টনি তো লোকাপি, তাহলে স্ক্যাম করলো কি? শাহিন, অ্যাকাউন্ট ডিটেইলস চেক করো তো। হ্যাঁ ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। হ্যালো, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠালাম, এই অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা আগে 3 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেইলসটা তাড়াতাড়ি পাঠান। ঠিক আছে স্যার, পাঠাচ্ছি। ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে, ও মনে আর বাঁচবে না। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত মাস্টারমাইন্ড নাটকটির 3য় নাম্বার পর্ব নিয়ে। মাস্টারমাইন্ড নাটকটির 3য় নাম্বার পর্বটি কবে আসবে নাকি আদৌ আসবে না সেই বিষয়েই ক্লিয়ার করে দেওয়া হবে আজকের এই ভিডিও থেকে। তাই আর দেরি না করে চলেন শুরু করে দেই আজকের ভিডিওটি। মাস্টারমাইন্ড নাটকটির 1ম এবং 2য় পর্বটি এতটা হিট এবং ধামাকা হয়েছিল যে আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন মাস্টারমাইন্ড নাটকটির 3য় নাম্বার পর্বটি কবে আসবে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো আজ অনেক দিন হয়ে গেল মাস্টারমাইন্ড নাটকটির 3য় নম্বর পর্বটি পল্লিগ্রাম টিভি তারা প্রকাশ করেনি। আর সেই সময় থেকে এখন পর্যন্ত পল্লিগ্রাম টিভি অনেকগুলা নাটকই তারা প্রকাশ করেছে, কিন্তু মাস্টারমাইন্ড নাটকটির 3য় নম্বর পর্বটি এখনো তারা প্রকাশ করেনি। কেন করেনি? অবশ্যই কোনো একটি কারণ রয়েছে। পল্লিগ্রাম টিভি চ্যানেলের জন্য সেই প্রথম থেকেই অনেক কঠিন পরিশ্রম করে আসতেছিল শফিক, কিন্তু মাঝখানে শফিকের সাথে তাদের কিছু ভুল বোঝাবুঝির জন্য শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বের হয়ে যায়। তো আপনারা অডিয়েন্সরা অনেক কমেন্ট করে করে শফিককে আবার পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরিয়ে আনার জন্য অনেক রিকোয়েস্ট করে যাচ্ছিলেন। আর ওইদিকে শফিকের অনুপস্থিতিতে টনিও অনেকটা এগিয়ে যায় পল্লিগ্রাম টিভি চ্যানেল। টনিও অনেক ভালো অভিনয় করে আপনাদের অডিয়েন্সের অনেকের মন কেড়ে নেয়। আবার এইদিকে শেষ পর্যন্ত আপনাদের রিকোয়েস্টে এবং পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে শফিকের ভুল বোঝাবুঝি দূর করে আবারও শফিক ফিরে এসেছে পল্লিগ্রাম টিভি চ্যানেলে। আর এই শফিক ফিরে আসার পেছনে অবশ্যই আপনাদের মতো অডিয়েন্সের কিছু ভূমিকা রয়েছে। আপনাদের বেশি বেশি কমেন্টস এবং আপনাদের এত ভালোবাসার জন্যই শফিক আবার পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরে এসে নাটকও শুরু করে দিয়েছে। তো প্রিয় বন্ধুরা, সত্যিকার অর্থেই মাস্টারমাইন্ড নাটকটির 1ম এবং 2য় পর্বটি অনেকটা ইন্টারেস্টিং এবং টুইস্টে ভরপুর হয়েছিল। আর যেই জন্যই আপনারা মাস্টারমাইন্ড নাটকটির 3য় নম্বর পর্বের জন্য অনেক রিকোয়েস্ট করে যাচ্ছিলেন, কিন্তু পল্লিগ্রাম টিভি চ্যানেল কোনোভাবেই মাস্টারমাইন্ড নাটকটির 3য় নম্বর পর্বটি তারা প্রকাশ করতেছিল না। আজকে অনেক দিন হয়ে গেছে মাস্টারমাইন্ড নাটকের 3য় নম্বর পর্বটি তারা প্রকাশ করতেছে না। হ্যাঁ প্রিয় বন্ধুরা, সব থেকে দুঃখের খবর হলো মাস্টারমাইন্ড নাটকের 3য় নম্বর পর্বটি তারা আর আনতে চাচ্ছে না। এই কথাটা হয়তো অনেকে কষ্ট পেয়ে যাবেন, কিন্তু এটাই সত্যি যে মাস্টারমাইন্ড নাটকটির 3য় নম্বর পর্বটি তারা আর প্রকাশ করবে না। আর যদিও করে তাহলে অনেক দেরি আছে। আর আপনারা যদি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে মাস্টারমাইন্ড নাটকের 3য় নম্বর পর্বটি চাইতে থাকেন, তাহলে অবশ্য মাস্টারমাইন্ড নাটকটির 3য় নম্বর পর্বটি তারা আনতে পারে। তাই আপনাদের করণীয় মাস্টারমাইন্ড নাটকটির
তৃতীয় নাম্বার পর্বটির জন্য আপনারা বেশি বেশি কমেন্ট করে তাদেরকে জানিয়ে দিন আপনারা মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি খুব শীঘ্রই দেখতে চান। একমাত্র আপনারা অডিয়েন্সরাই পারেন মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রকাশ করানোর জন্য। তো আর দেরি না করে আমাদের কমেন্টের মাধ্যমে বেশি বেশি জানিয়ে দিন আপনারা মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি দেখতে চান। তো প্রিয় বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, মাস্টারমাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি, আর যেটি কিনা দেখতে হলে আপনাদেরই বেশি বেশি সাপোর্ট দরকার। তো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি আদৌ আসবে নাকি আসবে না। তো প্রিয় বন্ধুরা, পল্লীগ্রাম টিভি চ্যানেলের আরো নতুন নতুন আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো আরো একটি ভালো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।